সকাল হলেই আমি ভাবি যে প্রতিদিনের মতো আজকেও কি আলু ভাজি, রুটি, বেগুন ভর্তা, রুটি। তারপরে কিন্তু আমার মনটা বেশ খারাপ হয়ে যায় যখন দেখতে পাই এগুলো খাবার। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি জান্নাতুল কুষ্টা থেকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আর এই তো আজকে কিন্তু সকালবেলা কিন্তু অনেক মজার খাবার, যেহেতু ছেলে আজকে স্কুলে যায় নাই। আর এদিকে কিন্তু ওকে চিকেন ফ্রাই আর রুটি দিয়ে দিছি, আর আমি কিন্তু ডিম পয়টা বানাই নিছি বাসাতে। আর এর সাথে শসা, অনেক মজা লাগছে। মনে হচ্ছে যে আমি আজকে হয়তো কোনো রেস্টুরেন্টে বসেই সকালে নাস্তাটা করছি। তো যাই হোক, সকালবেলা নাস্তা কিন্তু আমি একদমই বাসাতেই করছিলাম। আর এদিকে কিন্তু আজকে রান্নাবান্না করব। এখানে পটল তো আমার প্রচণ্ড পরিমাণ অপছন্দর খাবার, মানে অপছন্দর বলতে সবজি। আর তারপরেও কিন্তু খাইতে হয়। মেয়েদের আসলে পছন্দ অপছন্দ বলে কোনো কিছু থাকতে হয় না, এটা বিয়ের পরে জানতে পারছি, বিয়ের আগে জানতে পারিনি। আর এদিকে কিন্তু আজকে মশলাগুলো বের করতে একটু লেট হয়ে গেছে, তার জন্য কিন্তু একদম মানে বরফ হয়ে আছে। আর এখানে কিন্তু পটল দিয়ে আমি আজকে রুই মাছ রান্না করব, তার সাথে আলু তো থাকবেই। আর এটা রান্না করার জন্য কিন্তু আমি একদম চুলার উপরে চলে আসছি রান্না করতে। আর দিয়ে কিন্তু মশলাটা বেশ কিছুক্ষণ কষানোর পরেই কিন্তু তারপরে দিয়ে দিছি আমি আলু আর পটল। আর এই পটলের সাথে যুদ্ধ করতে করতে কিন্তু আমি আবার চলে যাব অন্য একটা কাজে। যাই হোক, পটলের সাথে যুদ্ধ করতেই আসি। আর এইভাবে যুদ্ধ কিন্তু আমার মনে হয় প্রতিটা মেয়েই করে। আর এদিকে কিন্তু রান্নাবান্না করার পরে তারপরে ভাবছিলাম যে আজকে আমার পটল তো ভালো লাগছে না, কি খাবো। তারপরে কিন্তু মানে পটলের খোসাগুলো ফেলাই দেওয়ার কোনো একদমই দরকার নাই। এখানে মানে পটলের খোসার সাথে একটা পটল ছোটো ছোটো করে কাটছি। আর কাটার পরে পেঁয়াজ, মরিচ, রসুন আর কাঁচামরিচ দিয়ে দিছি। দিয়ে কিন্তু আমি ভালো মতো একদম ভাজা ভাজা করে নিছি। আর দিকে কিন্তু আমার ছেলে যেহেতু মাছ খাবে না, আর তার তো ব্রয়লার মুরগি প্রচণ্ড পরিমাণ পছন্দ, এই জন্য কিন্তু ছেলের জন্য ব্রয়লার মুরগিটা রান্না করলাম। আসলে এক একটা মানুষের এক একটা পছন্দ, তার সাথে তো ডাল থাকতেই হবে, কারণ গোশ ডাল কিন্তু সবার অনেক বেশি পছন্দ থাকে। তো তার জন্য কিন্তু আলু দিয়ে ব্রয়লার মুরগি রান্না করছিলাম, আর কষানো তার ছেলেকে দিয়ে দিলাম, কারণ তার ব্রয়লার মুরগি অনেক বেশি পছন্দ এই জন্য। আর পছন্দের জিনিসগুলো সবসময় কিন্তু আগে আগে খাইতে দিতে বেশ ভালোই লাগে। আর মা তো এই জন্য, আর আসলে বা মা হওয়া, আসলে মা সহজে হওয়া, মানে অনেকে বলে মা মানে অনেকেই, কিন্তু সব মা কিন্তু এক রকম হয় না আমার মনে হয়। কিন্তু মা মানে কিন্তু একটা শান্তির একটা জায়গা। আর আমার কাছে যেটা হয়, আমার ছেলে কখনো যদি কোনো আবদার করে, তখন কিন্তু আমি না দিতে পারলে আমার প্রচণ্ড পরিমাণ কষ্ট হয়, কারণ আমি চাই না যে আমার ছেলে আমার কাছ থেকে কোনো কষ্ট পায়। সে বড় হলে আমাকে কি কষ্ট দিবে না দিবে জানি না, আল্লাহ ছাড়া কেউ জানে না। তো যাই হোক, আমি আজকে কিন্তু আলু ভর্তা, তার সাথে কিন্তু ওই যে মানে পটলের খোসাটা ফেললাম না, টাকা দিয়ে কিনছি, ফেলবো কেন বলেন, এই জন্য কিন্তু আমি খাইতে বসে গেছি। আর এই তো মাছ আর পটলটা খুবই কম নিয়েছি, তার সাথে কিন্তু ডাল। আর আজকের খাবারগুলো কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগছে, কারণ আমার কাছে কেন জানি ভর্তা অনেক বেশি পছন্দ হয়। আর ভর্তা হলে মনে হয় এমনিতেই 2-3 প্লেট ভাত খাওয়া হয়ে যায়। আসলে অনেকে জিজ্ঞাসা করে না যে কিভাবে মোটা হয়, আমি বলবো ভাত পরিমাণ একটু বেশি বেশি করে খাবেন। দিনে 3 বার তো মানুষ ভাত খায়, সেখানে 3 থেকে 4 বার ভাত খাবেন, তাহলে এমনিতেই আপনি মোটা হয়ে যাবেন। মোটা হওয়ার যাদের ইচ্ছা আছে তাদেরকে বললাম, যারা চিকন হইতে চান তারাও একদমই ভাত খাবেন না। আর এদিকে কিন্তু আমি ছেলেকে কোচিংয়ে নিয়ে যাব, তার জন্য কিন্তু একটু ভিডিও করে নিলাম। আসলে ভিডিও করতে গেলে আসলে টিকটকের মতো হয়ে যায়, যেহেতু টিকটক করতে করতে অভ্যাস হয়ে গেছে একটা সময়। তারপরে বাইরে গেলাম, বাইরের থেকে আসার সময় কি করলাম দেখেন, বাইরের থেকে আসার সময় মানে আমার আর ইমরানের যে প্রয়োজনীয় জিনিস থাকে, আর ইমরান তো দুধ ছাড়া একদমই চা খাইতে পারে না, হুইল পাউডার, সস, আর এখানে ময়দা নিছি। ময়দাটা নিছি বার্গার বানানোর জন্য, কিন্তু কবে বানাবো সেটা একদমই জানি না। তার সাথে ছিল পিৎজা। আর এই সসটা কিন্তু আমি এই প্রথম কিনছি, কিন্তু খাইতে মাশাআল্লাহ অনেক ভালো ছিল, কারণ ইমরানের অনেক পছন্দ হয়েছে। কিন্তু ওই সময় কিন্তু দামটা অনেক বেশি, তারপরেও কিন্তু সে নিচ্ছে যে না, সে নাকি খাবে। তো যাই হোক, যে ছেলের আবদার তো একদমই মা ফেলতে পারে না, তাই না? মা হোক আর বাবা হোক, বাবারা কিন্তু রাত দিন 24 ঘন্টা বাচ্চাদের খুশি করার জন্যই কিন্তু কাজ করে থাকে, আর মারা কিন্তু সেগুলো গুছাই দিতে বেশি পছন্দ করে। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের।